হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও কিন্তু খুব ভালো আছি। আর এখন বাজে 6:45। আর তোমাদের সবাইকে গুড মর্নিং জানাই। আর ছোটোদেরকে অনেক অনেক ভালোবাসা, বড়োদেরকে অনেক অনেক শ্রদ্ধা প্রণাম জানিয়ে আমি এখন থেকে ভিডিওটা স্টার্ট করছি। আর ভিডিওটা কেউ স্কিপ করো না, পুরো ভিডিওটা দেখো। আই হোপ আজকের ভিডিওটা তোমাদের দেখতে সবার খুবই ভালো লাগবে। তো যাই হোক, আমরা অনেকটাই সকাল সকাল উঠে রেডি হয়েছি, কারণ আজকে যাচ্ছি ডক্টর দেখাতে। তোমাদেরকে তো বলেইছিলাম যে আগের ভিডিওতে আমার শরীরটা খুব একটা ভালো নেই, মাথা যন্ত্রণা করছে, গ্যাস অ্যাসিড প্রচণ্ড পরিমাণে হচ্ছে, ওই কারণের জন্য। আর তোমাদের দাদাভাই তো হুটহাট করে ছুটিও নিতে পারছিল না, অনেকটাই কাজের চাপ ছিল। তো ওই কারণের জন্য কাজের চাপটা কাটার পরে কালকে ইন্টারভিউ দিয়ে ছুটি নিয়েছে। আর ও কী বলো তো, সব রকম অন্যান্য কাজে হয়তো হুটহাট করে ছুটি নিতে পারবে, কিন্তু ও এমনই একটা কাজের মধ্যে আছে যে হুটহাট করে ছুটি নিতে পারবে না। আর এমন একটা ছুটি নিতে গেলে অনেকটাই কৈফিয়ত দিতে হয়, ইন্টারভিউ দিতে হয়, অনেক কিছু করতে হয় আর কি। তো যাই হোক, তারপর কাজের চাপটা একটু কমার পর আজকে যেহেতু কাজের চাপ কম আছে, ওই কারণের জন্য ও ছুটি নিয়েছে। আর কিছুদিন ধরে প্রচণ্ড পরিমাণে ঝড় বৃষ্টি হয়েছিল। আর আজকেও পর্যন্ত সকালে বৃষ্টি হয়েছিল, ভোরবেলাতে বৃষ্টি হয়েছে, ওই কারণের জন্য আবহাওয়াটা এতটাই সুন্দর লাগছে কি বলবো। আর রোদ বেরোয়নি এখনও পর্যন্ত। আর যেহেতু এটা পাহাড়িয়া এলাকা, পাহাড়ের মধ্যে যেন মেঘগুলো লেগে আছে, এতটাই সুন্দর লাগছিল কি বলবো। জানি না মোবাইলের মধ্যে দেখা যাচ্ছে কিনা, বাট সত্যি কিন্তু অনেকটাই সুন্দর লাগছিল। আর যেহেতু আমরা অনেকটাই সকালে এসেছি, তো ব্রেকফাস্টও করিনি আর স্নানও করিনি। কিন্তু তোমাদের দাদাভাইকে বলেছিলাম যে ব্রেকফাস্ট করে নিই। ও বলছিল যে না, এখন এত সকালে ব্রেকফাস্ট করবো না, আর ঘরেও কিছু বানাতে হবে না, দোকানে খেয়ে নেব। তো ওই কারণের জন্য আমি আর বানাইনি। আর কথা বলতে বলতে দেখো এমএইচ হসপিটালটা চলে এসেছি। যেহেতু হসপিটালে আমাদের ভিডিও করা অ্যালাউ নেই, ওই কারণের জন্য কিছুই দেখাতে পারিনি হসপিটালে। তো তারপর আমরা যেহেতু বাড়ি থেকে খেয়ে আসিনি কিছুই, তো একটা রেস্টুরেন্টে এসেছি খাওয়ার জন্য। ডাক্তার দেখিয়ে নিয়েছি সমস্ত কিছু। তো আর অনেকটাই সকালে যেহেতু গিয়েছিলাম, তাড়াতাড়ি করে কাজটাও হয়ে গেছে। আর দেখো রেস্টুরেন্টে কেউ নেই, আমরাই দুজন বসে আছি, কারণ অনেকটাই যেহেতু সকাল ছিল। আর এরপরে আরেকটা জায়গাতে যাব, ওখান থেকে বাড়ি যাব। যে আরেকটা জায়গাতে বলতে আরেকটা হসপিটালেই যাব, যে কিছু রিপোর্ট করতে দিয়েছে, ওই হসপিটালটা হবে না, ওই কারণের জন্য আরেকটা হসপিটালে যেতে হবে। আর দেখো কথা বলতে বলতে আমাদের খাওয়ার চলে এসেছে। এটা নাকি মাদ্রাসি ধোসা। আর ধোসাটা এত বড় কি বলবো, এত বড় জানলে আমি তোমাদের দাদাভাইকে কিন্তু দুটো অর্ডার করতে দিতাম না, কারণ এত বড় আমি একদমই খেতে পারবো না বলছিলাম। ও বলছিল ঠিক আছে, যতটা পারবে খাও। আর তোমাদের দাদাভাইও কিন্তু বুঝতে পারেনি যে এতটা বড়। এখানে সত্যি ধোসাটা খেতেও অনেকটাই সুস্বাদু আর অনেকটাই বড় ছিল। ও বলছিল যে আমি অনেক জায়গায় ধোসা খেয়েছি, বাট এত বড় ধোসা খাইনি, এখানে কিন্তু অনেকটাই বড় ধোসা। তো যাই হোক, ধোসাটা অনেকটাই সুন্দর খেতে লাগছিলো। তো এরপর আমরা আরেকটা হসপিটালে গিয়েছিলাম, সেটাও তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ সেটাও আমাদের আর্মি হসপিটাল, ওই কারণের জন্য ভিডিও করা অ্যালাউ ছিল না। তো তারপর যেহেতু স্নান করে আসিনি, বাড়ি ফিরে আবার স্নান টান করতে হবে। আর আমি তোমাদের দাদাভাইকে বলছিলাম যে এতগুলো ধোসা নিয়েছো, আমি কিন্তু একদমই খেতে পারবো না, কারণ এতটাই বড় ছিল। তো যাই হোক, এখন বাড়ি চলে এসেছি। দেখো তোমাদের দাদাভাই স্নান টান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে। আর আমি যেহেতু সকালে স্নান করে যাইনি, আর আমি পুজোও করিনি, তো এখন স্নান করে নিয়েছি। এখন পুজো করব। পুজো করার পর আমি খাবো, এখনও খাইনি। তো যাই হোক, আমি স্নান টান করে নিয়েছি দেখো। আর আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বাই বাই, দেখা হচ্ছে পরের ভিডিওতে।